হবে না কিছু না, কৃষ্ণ নাম। সেই অমৃত আস্বাদন করতে হবে ধীর স্থির মনোভাব নেই। এটা তো আর টিভির সিরিয়াল নয়। কি টিভির সিরিয়ালের মধ্যে মনটা এমনভাবে আমরা দিয়ে রাখি, পিছন থেকে যদি বাচ্চা কেঁদে সে যদি গড়াগড়িও খায় মনটা সেদিকে যায় না, কতটা ডুবে থাকি তার মধ্যে। কি দেখেন তো আপনারা সিরিয়াল দেখেন? বাবা, তা ঠিক যে মনোযোগ দিয়ে আপনারা সিরিয়াল দেখেন এই মুহূর্তে সেইভাবে মনটাকে দিতে হবে হরিনামের মধ্যে, তবে বোঝা যাবে, না হলে কীর্তন বোঝা যাবে না। কিছু সঙ্গে করে নিয়ে যাওয়াও হবে না, যেখানে এসেছি কীর্তন শুনতে সেখানেই সব থেকে যাবে, আর খালি হাতে ঘরে ফিরতে হবে। কারণ আমাদের মনটা এতটাই চঞ্চল। এই যে চারিদিকে খুঁটিগুলো আছে না, এই যে প্যান্ডেলটা করা আছে, প্যান্ডেলের মধ্যে যতক্ষণ আপনারা বসে থাকবেন ততক্ষণ কষ্ট সষ্ট করে একটু নাম শুনবেন, প্যান্ডেলের বাইরে যেই বেরিয়ে যাবেন আবার মন কিন্তু সেই যা ছিল তাই হয়ে যাবে। আমাদের মাথায় রাখতে হবে যে কষ্ট করে আমাদের এখানে আসা, সেটার মধ্যে ধ্যান দিতে হবে, কিছু পেতে হবে, কিছু জানতে হবে। আমি কে, কি আমার পরিচয় কি, আমি কোথা থেকে এসেছি, যাব কোথায়, কি আমার ঠিকানা, কেন আমি কিতাব জ্বালা ভোগ করছি। এর জন্যই কীর্তন, এর কারণেই কীর্তন। কীর্তন আস্বাদন করলে কি হবে? আমরা নিজেকে চিনতে পারবো, জানতে পারবো, যে নামের মধ্যে দিয়ে জীবের কল্যাণ হবে, সমাজের মঙ্গল হবে। তুমি যেখানেই যাও, যাকেই ধরো না কেন, যে পথ আশ্রয় করো না কেন, আমাদের সনাতন ধর্ম, এই ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। যিনি হলেন সৃষ্টিকর্তা, যিনি এই জীব জগৎকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের পিতা। তাই সেই পিতার মহিমা আস্বাদন করতে গেলে, নিজেদেরকে চিনতে গেলে মনটাকে স্থির করতে হবে। যে মহাজনের পদাবলী আমরা আস্বাদন করছি, যিনি হলেন বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি ধাম একটি জায়গা, যেখানে দোল পূর্ণিমা রাত্রে সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সর্বপ্রথমে কীর্তন করেছিলেন। তারপরে তো দেশ বিদেশ পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। নাম প্রচার হয়েছে, কিন্তু কীর্তন আর সংকীর্তন দুটো অনেক আলাদা মা। কীর্তন হচ্ছে এক মুখে বলা 10 কানে শোনা, যেটা সবার আগে ওই নরোত্তম দাস ঠাকুর বাংলাদেশে তিনি করেছিলেন। আর সংকীর্তন আমার মহাপ্রভু যে নাম জীবের দ্বারে দ্বারে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দিয়েছে, সেই মহামন্ত্র হলো সংকীর্তন। 16 নাম 32 অক্ষর, এটা হচ্ছে মহামন্ত্র। এ জগতে সকলে দেবদেবীর পূজা করতে গেলে যে স্তব আমরা করি, সেগুলোকে বলা হয় কি? শুধুমাত্র মন্ত্র। আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই মহামন্ত্র যদি কেউ সার করে, তার আর মন্ত্রের প্রয়োজন হয় না, তাই তো? তাই বললেন এই মহামন্ত্র প্রচার করলেন কে? আমার গৌর সুন্দর, জীবের দ্বারে দ্বারে হরিদাস ঠাকুর, যার নিবাস, যিনি, যার পাটবাড়ি আছে, আপনারা যারা গিয়েছেন, এখন না হয় ভাগ হয়েছে, আগে তো ভাগ ছিল না। এই বেনাপুল, যেখানে লক্ষ হীরাকে উদ্ধার করেছিলেন এমন একজন, সেই যিনি ছিলেন চতুর্মুখ ব্রহ্মা, যিনি কলিতে হয়েছেন হরিদাস ঠাকুর, যার চরণধুলি পড়েছে আমাদের এখানে। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। এমনকি নিত্যানন্দ প্রভু, যিনি মার খেয়ে জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়েছেন। কেন দিয়েছেন? আমাদের মতো যারা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, এই অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য, যিনি আমাদের পিতা। পিতা যেমন সর্বদাই সন্তানের ভালো চায়, আজ যিনি আমাদের জগৎ পিতা, তিনিও আমাদের ভালো চান বলে আজ তিনি ভক্ত রূপে জীবের দ্বারে দ্বারে হরিনাম। হে জীব, নাম ছাড়া আমাদের আর গতি নাই। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্রমত। তাই
তাই আসুন আমরা সবাই মিলে একবার হরিনাম করব। কষ্ট হবে না তো? সবাই মিলে গাইবো, কেমন? হাত তুলে, দুটি বাহু তুলে, তালে তালে সবাই মিলে আমরা হরিনাম গাইবো। তবে গলা ছেড়ে, কেমন? ফিস ফিস করে নাও, দেখে হাত তুলো। সবাই কিন্তু হাত তোলেননি, অনেক সাধনার পর হাত দুটো পেয়েছেন। যার হাত নেই সে জানে না থাকার জ্বালা। আপনি পেয়েছেন, একটু সৎ কাজে লাগাতে হবে, না হলে সেখানে গিয়ে বিচার সবাই কৈফিয়ত দিতে পারবেন না। হাত তুলুন। এবার শীত নাই। আমার পাশে বাদিকে যিনি বসে আছেন, আমরা বাংলাদেশে প্রচুর জায়গায় কীর্তন করি, আমরা কীর্তন প্রোগ্রামে যাই। তো বাংলাদেশে 5-7 বছর ধরেই প্রভু আমার সঙ্গেই থাকেন। তো আমার সৌভাগ্য যে প্রভু এই দেশে এসেছেন, তাই আমার এটাও ভালো লাগলো যে আমাদেরই এলাকাতেই, আমাদের এই প্রোগ্রামে, এই টাউন হলেই আমি প্রভুকে আনতে পারলাম আমাদের হরিবাসরে। জয় নিতাই, জয় গৌর। সবাই মিলে একবার দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবল হরিবল, হাতে তালি দিয়ে সবাই গাইবো। আমি গাইবার আপনারা গাইবেন। বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। সবাই আরেকটু জোরে। যারা বুদ্ধিমান তারা পিছনে বসে, জানেন তো? কষ্ট করতে হবে না, হাতও তুলতে হবে না, গাইতেও হবে না। কিন্তু আমি ছাড়বো না তো, সবাইকে গাইতে হবে। তাই বলি শুনুন, মহামন্ত্র জপ করবেন যখন, তখন কোনোভাবেই ভিতরে যেন কৃপণতা না থাকে। মনের ভিতরে খুশি মনে, উৎফুল্ল নিয়ে সবাই মিলে গাইবেন। কারণ এই হরিনামেই একমাত্র আপনি উদ্ধার হতে পারবেন, তাছাড়া আর কোনো উপায় আপনার নেই। তাই সবাই মিলে কৃপণতা রাখবেন না, হাত তুলে জোরে জোরে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ।
বল হরি বল। জয় নিতাই জয় গো। খুব সুন্দর। আজ মহাজন বললেন হরের নাম হরের নাম হরের নামই কেবলম কালো নাস্তেব গতির অন্যথা। আজ পদাবলিতে মহাজন বললেন শ্রী গৌরঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসা। এখানে আমাদের দুটো কথা জানতে হবে মা। পদাবলিতে বললেন গৌর চরণকে যে জন সম্পদ মনে করতে পারে, সম্পদ ভাবতে পারে, তার নিজের সম্পদ, সেই একমাত্র ভক্তি রস আস্বাদন করতে পারে। জনিতা, তাহলে সম্পদ বলতে আমার কি? গৌর চরণ। আমরা কি গৌর চরণকে সম্পদ মনে করি? আমরা সম্পদ কোনগুলোকে ভাবি? দুই চারটে বাড়ি থাকবে, কিছু গাড়ি হবে, এসি রুম থাকবে, গ্রামে একটা বাড়ি, শহরে একটা, বিদেশে একটা, ব্যাংকে টাকা থাকবে। দেখবেন গর্ব করে সবাই বলে অমুকের ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে, বলে না? কেন মানুষ হয়েছে? না সে কত কি করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, প্রচুর প্রচুর কিছু করেছে। একবার বিচার করে দেখেছেন দিনের শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, জীবন বেলা বয়ে যাবে, তখন অঙ্কের খাতায় দেখা যাবে শেষে এসে সে সবই শূন্য। নেতায় গৌর হরি। কেন? পেয়েছ সাধের মানব জনম, কৃষ্ণ ভজনের জনম। কৃষ্ণ ভজনের জন্ম পেয়ে আমরা এসেছি এখানে কেন মা? চাকরি করার জন্য। আমরা কিন্তু মর্তধামে মানবকুলে জন্ম পেয়েছি, একটা চাকরি পেয়েছি আমরা। কি চাকরি? আমাদের চাকরিটা কি? আমাদের চাকরি হলো ভগবানের চরণে দাসত্ব করা। কিন্তু সে চাকরিটা না করে আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি, তাই না? তাহলে তুমি বাড়ি করো আর গাড়ি করো, যেখান থেকে তুমি ধনবান হচ্ছ, তুমি কোটিপতি হচ্ছ, লাখপতি হচ্ছ, সেখানেই সব ফেলে তোমাকে চলে যেতে হবে। তা তুমি যখন ঘরে ফিরবে, সেখানে গিয়ে দেখবে তোমার বলতে জগতে কিছুই নেই। মহাজন বললেন এ জগতে সেই ধনী যে জন আমার গৌর চরণকে নিজের সম্পদ ভেবেছে, যে জন গৌর ধনকে নিজের ভেবেছে। গৌর ধনে ধনী, কৃষ্ণ ধনে ধনী, যে জন গৌর নামের ধনে ধনী, সেই তো মহাধনী। তাই পার্থিব জগতে এক বাবা, তার বয়স হয়ে গেছে মা, চুল পেকে গেছে। এটা আমাদের এদিকেও আছে, চুল পেকে গেছে, চাকরি জীবন শেষ হয়ে গেছে। সকালবেলা বসে বসে দোকানের ধারে, রাস্তার ধারে বসে বন্ধুদের নিয়ে তাস খেলা করছে। নিতাই গৌর হরি। এখনো অনেক ব্যক্তি আছে যাদের দশেন্দ্র ষড়রিপু শিথিল হতে চলেছে, কিন্তু যাদের গলায় একটা তুলসীর মালা পর্যন্ত নেই। তাই বসে বসে তাস খেলছে, আর তারই সামনে দিয়ে একটা 8 বছরের ছোট্ট বাচ্চা, সে জপের মালা হাতে নিয়ে হরিনাম করতে করতে সকালবেলা যাচ্ছে। তখন সেই বয়স্ক বাবা বলে উঠছে, কিরে এত তাড়াতাড়ি পথে নেমে পড়লি? আহা। তখন সেই ছোট্ট শিশুটা বলছে, ও দাদু, সত্যি কি আমি তাড়াতাড়ি পথে নেমেছি? যদি সত্যি তাই হয়ে থাকে, আমি শুনেছি নিজের ঘরে যেতে গেলে সময় থাকতে যেতে হয়, তাই মনে মনে ভেবেছি এখন থেকে যদি যাত্রা না করি, সঠিক সময় আমি পৌঁছাতে পারবো না। তাই তো সকাল সকাল নেমেছি দাদু। তো মাগো,
আমাদেরও ঠিক তদ্রূপ। আপন ঘরে ফেরার আগে সময় থাকতে যদি নিজের রাস্তা চিনতে না পারি, এ জগতের পাগল যেমন নিজের ঠিকানা ভুলে গিয়ে পথে পথে ঘোরে, আমরাও আমাদের ঠিকানা ভুলে গিয়ে আমরাও যে গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছি। তাই তো এই কীর্তনের আসর। হে জীব, এখনো জানো, বোঝো তুমি কে, তোমার পরিচয় কি, तुम कहां से आया हो और जाओगे कहां? इतना दिल विचार लो बस हो गया भजन। राम भक्त तुलसीदासेर बाणी। একবার যদি তুমি নিজের কাছে জিজ্ঞাসা করো তুমি কে, তুমি জানো তুমি কে? হ্যাঁ, কি তোমার পরিচয়? বলুন তো মা, আপনার বাড়ি বললেন অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় যদি কেউ কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করে। এটা হচ্ছে শ্রবণের গুণ। আর যদি কেউ গাইতে পারে, মহাজন বললেন যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, অর্থাৎ প্রেমের উদয় হয়। আসুন আমরা সবাই গৌরহরির যত পার্ষদ আছে তাদের চরণ স্মরণ করে আমরা এবার লীলায় চলে যাব। সবাই একসঙ্গে গাইব। শ্রী গৌরঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত বাসে রে, 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 সে যায় ব্রজেন্দ্র সুত বাসে। গৌরমণ্ডল ভূমি দেবা জানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি দেবা জানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি দেবা জানে চিন্তা মনে, আর হয় ব্রজ ধামে বাস রে, তার হয় ব্রজ ধামে বাস রে, ওই তার হয় ব্রজ ধামে বাস রে, তার হয় ব্রজ ধামে বাস রে, তার হয় ব্রজ ধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকে, হরি বল গৌরঙ্গ বলে, তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকে, বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকে, নরতম মাগি তোর সঙ্গ, নরতম মাগি তোর সঙ্গ, ওই দেখো নরতম মাগি। জয় গৌর হরি বল হরি বল। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সুন্দর পদাবলীর মধ্য দিয়ে গৌরচন্দ্রকে আমরা বিশ্রাম রাখলাম। এক হাত আরেকটা হাত কি বাড়িতে, দু হাত তুলে বাবা হরি বল হরি বল। আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা যাবেন না, বসার জায়গা কিন্তু আছে, না বসলে কিছু করার নেই। একটু দিন না, বলছে যখন দিন একটু দিন। বেশ, হাতটা তুলে সবাই মিলে একসঙ্গে চলুন। রাধে রাধে রাধে। বেশ, জয় রাধেশ্বর। চলে যাব আমরা একটা ভজন গান আস্বাদন করতে করতে বৃন্দাবন ধাম। জয় রাধে। বৃন্দাবন ধাম जपे जा राधे राधे, सबाई हाथ ताली दिए राधे राधे। বৃন্দাবন
রাধেশ্যাম রাধেশ্যাম। মধুময় শ্রীধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র আমার সখাগণকে সঙ্গে করে নিয়ে বনমাঝে এসেছেন খেলা করতে, কিন্তু আজ একটু নতুন খেলা খেলবেন তিনি। আস্তে এবার একটু মন দিতে হবে মা। আমরা ভজন গান শুনলেই না আমাদের মনটা এতটাই আনন্দে ভরে যায়, তারপরে যে কি কথা হয় সেগুলো আমাদের বাদ পড়ে যায়, সেদিকে আর মনটা থাকে না। আস্তে তা গোবিন্দ আমার বনমাঝে গেছে খেলা করতে। আজকের খেলাটা একটু অন্যরকম। কেন অন্যরকম? কারণ আছে। আজ গোবিন্দের মনে বাসনা তিনি ভক্তচরণ সেবা করবে। হরিবোল হরিবোল। তাই আজ একটা অপরূপ খেলা খেলছেন। মায়ের চরণে প্রণাম করে বনমাঝে এসে সখাদের বলছে, এই সখা শোন, প্রতিদিন তো খেলা করি, আজ না হয় একটু অন্যরকম খেলা করা যায়। কি খেলা? আজকের খেলা হলো পাতা পাতা খেলা। খুব মজার খেলা তো ভাই। তা পাতা পাতা খেলা কেমন একটু বুঝিয়ে বল। শোন, যতগুলো সখা আছি ততগুলো পত্র তুলতে হবে, তার মধ্যে একটা পত্র ছিদ্র করতে হবে, আর এই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর, আর বাকি সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে বংশীবট। হরিবোল। কখনো খেলেছেন পাতা পাতা খেলা? খেলেননি? কি খেলা খেলেছেন? ছোটবেলা কি খেলা করেছিলেন বলুন? কি খেলা? কিতকিত খেলা? আর কি? লুকোচুরি খেলা, কবাডি খেলা। হ্যাঁ, কিন্তু পাতা পাতা খেলা কখনো খেলেছি? আজ একটা নতুন খেলা হবে। কই দেখি এবার সখাদের মধ্যে একজন গিয়ে পত্র তুলেছে। কই দেখি পত্র। তার মধ্যে একটা পত্র ছিদ্র করেছেন আমার গোবিন্দ। এবার এই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। কিন্তু আজ আমার গোবিন্দ তিনি নিজেই চোর হবেন। তাই তো আজকের এই মধুর খেলা। নে ভাই, সবাই পত্র নিয়ে যা। ধীরে ধীরে বলছি। দেখি পাতাগুলো দেখাও তো। আরে দেখ না, দেখ আমার পাতাটা কিন্তু ভালো পড়েছে। একা নাই, দেখ খুব ভালো। ছিদ্রপত্র কার ভাগ্যে? কচি পাতা পড়েছে। সবারই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্রপত্র কার ভাগ্যে পড়বে? কই দেখি কার ভালো করে দেখাও, কার ভাগ্যে পড়েছে। কই দেখি। সবারই তো ভালো পড়েছে, ছিদ্রপাতা কার ভাগ্যে পড়লো রে? কার ভাগ্যে পড়লো ছিদ্রপত্র? কই দেখি আমার। আরে তুই লোকাচ্ছিস কেন কানাই? দেখা তোর পাতা দেখা, আমরা সবাই দেখিয়েছি তো দেখা। আমার পাতা তো ভালোই পড়েছে, এই দেখ। আরে দেখ বললে হবে না, ওই তো লোকাচ্ছিস। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ একসঙ্গে বলে উঠলেন, ও কানাই, তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? এই চোর বললি কেন? আমি চোর? হ্যাঁ তুই সত্যি মায়েরা বলুন, গোবিন্দ কি সত্যি চোর? চোর না। একটু ভজনাঙ্গিক ভাবনা নিয়ে ভাবুন, সে তো চোর নয়। আপনি ক্ষীরসর ননি মাখন তৈরি করে রেখেছেন আর বারবার প্রভুকে সেবা দেবেন বলে গুছিয়ে রাখছেন, আর সেই ক্ষীরসর নবনী তিনি এসে সেবা করছে, তাহলে চোর হলো কি? আপনি তো তাকেই ডেকে ডেকে খাওয়াচ্ছেন, তাকে দেবেন বলে গুছিয়ে রেখেছেন, সে এসে খেয়েছে, এই তো। তাহলে চোর কোথায়? এখন সখাদের বলছে, দেখ কাঁধে উঠবি, কাঁধেও, কিন্তু চোর বলবি না, কারণ আমি সবার ঘরে ননি চুরি করে আনি, আমি তো আর একা খাই না, তোদের তো দিয়ে খাই। কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই, চোর তুই। হরি বল, হরি বল। তার মানে কি বোঝালো কি? যাদের জন্য করি চুরি তারাই বলে ভাবা যায়। আজ আমার গোবিন্দ এত সুন্দর খেলা খেলছেন, এর কারণটা কি এবার আমরা একটু শুনবো মা।
একদিন নির্জনে বসে গোবিন্দ আমার হরি বল। তিনি মনে মনে ভাবে এ জগতে সবাই আমায় এত ভালোবাসে, আমার চরণে ফুল তুলসী দিয়ে